দিনের বেলা ব্যাং ডাকতেছে, মনে হচ্ছে আমাদের বাড়ির পিছনে। রংপুরে দুইটা। আচ্ছা, আমার আম্মু তো আমাকে বললো না, আমার আম্মুর জন্য এক্ষুনি ফোন দাও তোমার। একটা চিপস আর একটা ম্যাঙ্গো পাড়ি। তুই রাতের অন্ধকারে মাঝে মাঝে মন খারাপ লাগে তখন খাবি। মন খারাপ কেন লাগবে? আম্মু আমাকে এদিকে সরাই দিয়ে আম্মু করছে এ জমা করা যাবে না, মানে কাজ একটা মানুষের কিভাবে শেষ করতে হয়। ধর আম্মু খালামার কাছে এই জিনিস। চাঁদ রাতের ড্রেস এই প্রথম শিল্পী আন্টির উদ্যোগে হইল। দেখেন এরকম ফ্যামিলি দরকার যারা ডিম রেগুলারলি খায়। বিসমিল্লাহ। মানে তার ভিতরে যে গুণটা আছে এটা অবশ্যই বলতে হবে, না বললে আমি। তোমাদের গরু কি কালার শোভা? কালো। ব্ল্যাক। আরে মিল সেই। নাম কি দিছো? নাম দিইনি। সে এবার মিতা খালামার ঈদ নাকি? এটা খালামা পরি মানে পরি হেভি লাগতেছে। সুন্দরকে লম্বা লম্বা করে আনলে চিকন, হ্যাঁ জানি তো। গরু এমনি শান্ত, ওরে ধোয়ালাম কিছুই বলে না। কিছু বলে না। এবং সবথেকে বড় গুড নিউজ হচ্ছে শুধু লিচু না, আম, তারপরে আউশের চাল, মধু। ঈদ মোবারক। প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, বাজে 5:15। দেখেন কি অবস্থা, অনেক জোরে বৃষ্টি হচ্ছে। আমরা এই সময় হাঁটতে বের হই, ডাব গাছের মাথায় মনে হচ্ছে ভেঙে পড়বে, এত জোরে বৃষ্টি। আমরা এবার ঢাকা থেকে আসার সময় ঈশ্বরদীতে এত গরম, কত চিন্তা করে গরমে আরামদায়ক জামা পরবো, কত চিন্তা করে কাপড় চোপড় নিছে। সাইফানের পাপা এমন পাতলা পায়জামা নিছে, পাঞ্জাবি নিছে, দেখেন যেন তার কষ্ট না হয়। পুরাতন পাঞ্জাবি নিছে সে, যে আমি যেন ওর যেন খারাপ না লাগে। তাহলে গরম তো পড়ছিল, সেই গরম কিন্তু আর আজকে একটু আরাম দেখেই তাও ঢাকার মতন অস্থির হওয়া গরম ঈশ্বরদীতে কিন্তু নাই, অথচ ঈশ্বরদীতেই সবসময় অস্থির হওয়ার মতন গরম থাকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। সকাল সকাল ছাদে যাচ্ছি, সাইফান আর আকাশ ছাদে গেছে। আজকে সৌদি আরব, বিভিন্ন বাইরের দেশে ঈদ, সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আমাদের ঈদ কালকে রাতে বৃষ্টি হয়েছে, দেখেন সব পানি আর পানি। এই যে এই জানালার ঠাই নাই তো, এখনও লাগাই নেই, এখান থেকে বৃষ্টির পানি সিঁড়ি দিয়ে চোয়াই চোয়াই অনেক দূর আসছে। কি বিশাল একটা আর্জেন্টিনার পতাকা। রাতের বেলা বৃষ্টি হওয়াতে পুরা আবহাওয়াটাই অন্যরকম। পাশের ছাদের গাছ উল্টায় পড়ে গেছে, কাঠগোলাপের, ওরা টেরি পায় নাই। বৃষ্টির পানি পড়ে ফুলের চেহারাই চেঞ্জ হয়ে গেছে। সব কবুতর বৃষ্টির কারণে বের হয়নি, কয়েকজন বের হয়েছে। এই পাতাবাহার গাছে ফুলও হয়, এটা জানা ছিল না। কি সুন্দর পার্পল কালারের ফুল। একসাথে দোল খাই দুজন, আসো। দাঁড়াও, আগে বসো মাঝখানে। আসছি, তুমি মাঝখানে বসো, আসো। আমি এখানে বসবো, নাহলে দোল না, আমরা দুজনেই বাড়ি খাবো। আচ্ছা ঠিক আছে, একটু সাইফানের সাথে দোল খাই সকাল সকাল। পাশে আসলাম, এখন খুশি খুশি। ই আল্লাহ, হাত বড়, সোয়েটার পরা লাগবে, তোমার ঠান্ডা হয়ে গেছে, মতো শীতকাল। হ্যাপি নিউ ইয়ারটা এখনো লেখা আছে। আমি আকাশ বলতেছে এটা 24 সালে। দেখেন আমরা এটা 24 সালে লিখছি, 25 সালে আব্বু অসুস্থ হয়েছে, সবাই ঢাকায় ছিলাম। আচ্ছা, আল্লাহ তাআলা 26 সালে আমাদেরকে সৌদি আরবে রাখছে। বিশাল ব্যাপার না? 2 বছর পরে মানে বাড়ির এই লেখাটা এখনও আছে, মনে হচ্ছে এই সেই দিনকার ঘটনা। সবাই বেলি ফুলের শুভেচ্ছা নিয়ে নেন। আজকে বেলি ফুলগুলো পানি পেয়ে পেয়ে এত সুন্দর ফুটে গেছে। একটা ঘরে রাখলে কি সুন্দর যে ঘ্রাণ হয়, ভালো লাগে। সাইফান আমাদের সাথে আসতে চাইলো, সাইফানই হাঁটবে না। পরে আমরা 3 জনই বের হলাম, সাইফান বাসায় টিভি দেখতেছে। মাঠ একদম পুকুর হয়েছে, খালামা বলতেছে। ভালোই, রাস্তাঘাটে সব পানি। আমরা এতক্ষণ আমাদের গলি দিয়ে অনেক পানি বের হয়ে আসলাম, গলিটাই পানি বেশি।
পানি যাচ্ছে কত, সারা ভোর থেকে বৃষ্টি হয়েছে এত, সব দেখেন গাছপালা। এরই ভাইয়ের বউ পুকুরে টাইনে নিয়ে গেছি। ও বাস্তব যাদের জানা না ওর এখন তো ভালোই চেনেন। আমাদের এলাকায় যে ওরা থাকতো, আমরা ছোট থেকে দেখে দেখে বড় হয়েছি। ওখানে দোকান দিয়েছে একটা খালামা কাপড়ের। হ্যাঁ মিল আছে। হিজাব দেখতেছে আম্মু। রূপসানার দোকান ছিল। পেঁয়াজ কত করে? 40 টাকা দাম বাড়ি গেল। আপা তো ভালোই দোকান না, দিয়েছে। এখানে দাম বাড়বে না, এখানে কষ্ট করে নিয়ে আসে। দিনের বেলা ব্যাং ডাকতেছে, মনে হচ্ছে আমাদের বাড়ির পিছনে। আমি কইলাম ভাই আর কি করছে তোমার হাতে, কইছে আমার মুখ খারাপ করছে, আমরা ইয়ার কি করে একই করছি। আজকে বৃষ্টি হওয়াতে হাঁসের ঈদ লাগছে, বাড়ির গেটের সামনেই পানি। পানি পায়ে সবগুলি গোসল করে, ছোট ছোট বাচ্চা ভালোই দেখা যাচ্ছে। এই মসজিদের নাম হচ্ছে কালা মসজিদ, এই জন্য কালো রং করছে। সুন্দরই লাগে তো কালো রং করলে। সে আকাশকে কাজে যাইতে দেবে না, যুদ্ধ করতেছে। আকাশকে তো আকাশের বস মারবে না গেলে, ও খেলবে ওর সাথে। আকাশের এখনো ছুটি হয় নাই, আকাশকে বলতেছে তাড়াতাড়ি আসতেছে, গরু আসলে তো আকাশকে সামলাইতে হবে। হ্যাঁ, আকাশ তো আমাদের গরু ম্যান। খাবই। আকাশের চুল নিয়ে দর্শকদের যে কমেন্ট, আকাশ মনে হচ্ছে লোক দর্শক যদি আসলে পায়, তো ধরে কাটে দিবে। লোকে কিভাবে চুল কাটবে এটা ওরাই জানে। আবার অনেকে সাপোর্ট না আমি বললাম, খালাম্মা কইছে ওর যেমন চায় বাচ্চার মন মতন থাক, যখন বাচ্চা নিজেরই। এখনো শোনো, এখনো টিনেজার, ওর এখনই তো ফ্যাশন করার বয়স। আমরা ওকে দেখি সরাসরি যখন জীবনে কি আছে। ঈদের জন্য খালামা মুরগি কাটতেছে সব, সকাল সকাল অনেকগুলো মুরগি সব কাটাকাটি রেডি করতেছে। কুরবানি হইলে মাংস তো অনেক পরে আসবে, তার আগে সবাই খিচুড়ি খাবো। কষাইরা খায়, আমরা খাই না, সব অনেক নুডলস রান্না হবে, সব এগুলো কাজ হচ্ছে। আর আজকে আম্মু বেশি রান্না বান্না নাই, কারণ হলো কালকের আমাদের অনেক কিছু আছে, পোলাও আছে, কোরমা আছে। বলতেছে সজনার তরকারি বানাবে সাইফানে, আমরা রোজাও, আর সাইফানে পাপার তরকারি রান্না হবে, আর লাউ দিয়ে একটা কিছু হবে, তাই বলছে। দেখা যাক, সব কাটাকাটি। এই যে আমরা কেবল পেঁয়াজ কাটছি। আম্মুর আর শিল্পী আন্টির এত পছন্দ হয়েছে অর্গানিভা লাইফের প্রোডাক্টগুলো, যেটা আমাদেরকে যেটা দিছিল সেটা আমরা আবার ঢাকা থেকে ঈশ্বর দিয়ে আনছিলাম। এবার রংপুরে দুইটা। আচ্ছা, আমার আম্মু তো আমাকে বললো না, আমার আম্মুর জন্য এক্ষুনি ফোন দাও তোমার একটা চিপস আর একটা ম্যাঙ্গো পাঠিয়েছিলাম তো। জিজ্ঞাসা করো। হ্যাঁ ঠিক কথা, আমার মাথা একটু কইলো না। স্পেশাল আম্মু, তোমার জিনিস ছবি আসতেছে, রেডি হও। ওদেরকেও একটু খাওয়াইও, সব করে আমাদেরকেও একটু খাওয়াই আম্মু। ওকে একটু খাওয়ায়ও। খাবেন বৌমার দিব কত কে? খাতির। আমরা আবার পাবো, এখানে খাবে, এটা আমাদেরই থাকবে। হ্যাঁ, আমরা আবার পাবো। তোমার কি অবস্থা সাইমা আন্টির? এখন যন্ত্রণা একটু আছে। আব্বু হলো রোজা নাই, আব্বুকে দিয়ে টেস্ট হবে। আব্বু আজকে আব্বে বাঁচি গেছে, আব্বুকে ডাক- আই এম সরি টু সে এভরিবডি, আমি দুঃখিত বলতে, আমি একটু হার্টের রোগী তো, আমি তারপরেও রোজা করছি 1 মাস। এই যে রোজা, দুঃখের কিছু নাই এখানে, এটা কোনো সমস্যা এটা না। আমি এই জন্য করি না, আমাকে বাড়ি আলি দেয় না। আম্মু কোথায় গেল? বাড়ি আলি তোমার আছে। হ্যালো মিষ্টি কলাটা দিছে নাকি খালাও খাবেন? এই যে আনারস, এই দেখেন আনারস, এটা কলা, মিষ্টি কলাটা আমি খাইতে চাইছিলাম, আম্মুদেরকে খাওয়াইতে চাইছি। এইটা খালাম, এই যে পাকা পাকা। কলা, এটা যে কি টেস্ট। আর আর আম কই? এখন দাও, দুইজন টেস্ট করে নি। দুবার আমি এটা হলো কলা, এই যে ম্যাঙ্গো। ওই আমাদেরকে যা দিছে তাই দিছে ভাই সব। এটা কলা, এত তাড়াতাড়ি ঈদের আগে আসছে, এটাই তো এই আনারস দুইটা দিছে, আমাদের লোক আম বেশি তো। একটাই দিছে, আম নাই তো। আমও দুইটা দিছে। কই আম দুইটা পাইছো? আম তোমার একটা হাতে দিলাম না একটা? না, একটাই। না, একটা।
না এটা আব্বু এই পাকা কলাটা খাও। দেখি কিরকম। না আব্বুকে আনারস পাকা কলা খাওয়া, আনারস খাওয়া। বিসমিল্লাহ করে। এটা বানানা চিপস। জীবন নাও। এইটা বিসমিল্লাহ। এত কম নিলা? একটু কি খাই? বেশি করে নাও। আমি তো আনারস ম্যাঙ্গো এগুলা আমি বেক করা, এই যে এটা খুলে নাম, এদেরকে একটু দেন। এইটা বেক করা। এগুলা বেক করা, এখানে কিছু জিনিস বেক করা আছে, কিছু চিপস হলো বেক করা ছাড়া, কলাটা সম্ভবত। খুব মজা করে। আচ্ছা আপনারা যারা অর্ডার করতে চান, এখন তো ঈদের দিনই আপনারা হয়তো এই ব্লগ দেখবেন, তো সবাইকে ঈদ মোবারক জানাই। ঈদের পরে অর্ডার হ্যাঁ, করি। ঈদের পরে অর্ডার করলে ওই ভাইয়া মানে আমাদের ভিডিও যাওয়ার পরে দর্শকরা এত ভালো সাপোর্ট দিচ্ছে। এটা আনারস না? হ্যাঁ, হ্যাঁ। মানে ওদের কাঁচা মালই নাই, তো আপনাদের ডেলিভারি দিতে একটু সময় লাগবে, তো এটা একটু বুঝে নিন। আমার কাছে একটা জিনিস খুব ভালো লাগতেছে কি, এই আনারসের পিছনে সাফ করতে, তার পরিষ্কার করতে, এই জায়গায় করতে সময় লাগে না। অবশ্যই, কিন্তু একমাত্র রেডিমেড জিনিস যে খাচ্ছি, ও, এইটার জন্য যে আমি কোম্পানিকে ধন্যবাদ দেবো না, আরে মেয়ে ছেলেরাও তারা ধন্যবাদ দেবে, তাদের এত আরাম লাগতেছে, আর রেডিমেড তৈরি খাচ্ছি, এই বুদ্ধি। মেহমান আসতেছে তাড়াতাড়ি খাবে, তাড়াতাড়ি তার সামনে কি দিবে, আর কিছু খাবে না, কলা মানে খাবে না? ঝটপট খাবার আর কি এগুলা শুকনো রেডিমেড কলা খাবার। একটু খাবেন না? এই জন্য আর কি ধন্যবাদ। যুবাকে একটা প্যাকেটই দেন না, আমিও যুবাকে একটা প্যাকেট গিফট করেন। আচ্ছা এটা যুবা তুই রাতের অন্ধকারে মাঝে মাঝে মন খারাপ লাগে তখন খাবি। মন খারাপ কেন লাগবে? রাতের অন্ধকারে মন খারাপ লাগে মানে হ্যাঁ, ওইটাই তো, ওই জন্যই তো দেওয়া, ওই জন্যই তো দেওয়া। আব্বু কবি সাহিত্যিক হয়ে গেছে, বুঝছো? কবি সাহিত্যিক না, আমি তো মাঝে মধ্যে যখন ভালো লাগে না, এটা খাই দাও, এটা খাই দাও। এটা তো খেলা আমার। এটা হচ্ছে কাঁচা কলা, মানে কাঁচা কলা বুঝছি, মানে কাঁচা কলাকে কিভাবে ড্রাই করে সুন্দর করে চিপ বানাইছে, হ্যাঁ। এটাও তো সেইগুলাই বুঝতেছি যে এত সুন্দর কষ্ট করে বানাইছে। খায় দেখি। হয়ে গেছে আম্মুর, এই তাই না? দুইটা দুই রকম টেস্ট। বুঝলাম, মিয়া মিয়া, জিনিসগুলো এত 100 আনকমন যে কেউ খাইলেই খুশি হয় না, খারাপ? ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে, আপনারা অর্ডার করতে পারেন হইতেই চাইলে। বাধ্য। আমরা যেমন হলো কলা সাইফান টিফিনে নিয়ে গেছে স্কুলে, এত ভাল লাগছে। এটা বাইরে আনারস দেশে আর নিয়ে কলা। যাওয়া কোনো ব্যাপারই না। আজকে হবে লাউয়ের সবজি, একটা গোটা লাউ কাটা হলো। নুডলসের রান্নার হলো মশলা আমার কাছে নিয়ে নিচ্ছি। আদা, মুরগির মাংসের সাথে আদা রসুন বাটা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হালকা মরিচের গুঁড়া, গরম মশলা গুঁড়া দেন, আম্মু লবণ দেন, মাখায় রাখলে কালকে রান্না সুবিধা হবে। লবণ, ঘি দিয়ে দেন অল্প একটু। ঘি দিলেন না, সবাই খালি আমাকে বলতেছে জম্পেশের ঘি দিলেন না। কালকের এই বালাচামের ভিডিও দেখে বললাম আইডিয়াটা ভালোই দিছে আম্মু, সরিষার তেলের জায়গায় ঘি দিয়ে মাখে খাওয়া যাবে একদিন। জম্পেশের ঘি দিয়ে দিবেন 1 চামচ। ঈদের রান্না আম্মু টেবিল চামচ দিলে ভালোই হলো, আরও স্বাদ হবে ইনশাল্লাহ, জুসি হবে মাংসটা। আর আমি একটু টক দই দিব। এই যে টক দই, এটাই আম্মু, আর দেন না। মাংসটা আজকে ম্যারিনেট হবে, ইনশাল্লাহ কালকে সকালে রান্না করবো, নাহলে রাতে রান্না করে রাখতে পারি। মুরগি এক ঝুড়ি খালামা রেডি করে ফেলছে ঈদের রান্না। আস্তে আস্তে সব খালাম্মার বড়ি সকাল থেকে রোদ ছিল না, এখন রোদ উঠছে। আমি আর জুবা মিলে নাড়ে দিয়ে আসি। বড়িগুলো রাজকীয় বড়ি, কালকে রান্না করতে অনেক স্বাদ হয়েছে, মাছের সাথে রান্না করতে। হ্যাঁ অনেক সুন্দর। চলো, সাইফানও আজকে রোজা আছে, বলতেছি তুমি ছোট মানুষ, দরকার নাই, চলো। বাড়িতে সারা বছরের জন্য ফ্রিজে বড়ি রাখা থাকে, সেই বড়ি এই যে কুরবানি ঈদ আসলে খালাম আবার বের করে, কারণ নিজেদের ভাগে যে মাংস রাখা লাগে। এই যে এই চালে দাঁড়া, আমি উঠাই দিই, কোনো লাগবে না। এই দেখো, হাত দিয়ে এইভাবে ঠেলামাই দিলেই হয়। হাই হাই, খালামা বলছে এদেরকে খাবার দিয়ে যেতে, না হইলে সব বড়ির উপরে এরা হামলা করবে।
আর এদের পেট ভরা থাকলে এরা বড়ির উপরে হামলা করবে না। হয়েছে না জুয়া? তা কত দেয়? 4 মুঠ দিলাম। বেশি দিলে নষ্ট করবে, থাক আবার দিয়ে যাবো। আকাশ সকালে খাওয়াইছে একবার। পুরা গ্রামের বাসা মনে হয় না কবুতরগুলি দেখলে? কি সুন্দর বাক বাকুম করে ডাকতেছে, মাশাআল্লাহ। যাদের বাচ্চা আছে তারা বেশি খায় না, চলে যায়। কত কাপড় চোপড় ধুইছে, মনে হয় ভাড়াটিয়াদের কাপড় চোপড়। বাড়া দিব না চলো। দোলনা সকালবেলা সারা ছাদ হলো ভিজা ছিল, এখন কি আসো চুবা, কি সুন্দর এখন হয়েছে। সব বাড়িঘর চকচক করতেছে, ভোরবেলা থেকে ঝাড়া মশা। এই বাসার যে থাকে সে আমাদের বিয়ের দাওয়াত দিছে জানো। উনি কালকে বাড়ি চলে গেল। পাখির বাসাটায় পাখি বাসা দেয় নেই, অনেকের বাসায় পাখি বাসা দেয়, সুন্দর করে লাগাই দিছে। পাখির বাসার মধ্যে পাখি আমার আছে একটা, কিন্তু ওখানে না গাছ দিছে, ঝুলন্ত গাছ লাগানো, আর এইটার মধ্যে পাখি লাগানো। দেখো এটা মানে ফিক্সড করা নাকি? হ্যাঁ ফিক্সড করা, ভালোই আছে, দেখতে ভালোই লাগতেছে দরজাটার সাথে। খালাম্মার এইটুক দেখলে তো। আরেক বাসায় ওই দিন দেখলাম ভিডিও করছে, গাছে গাছ, মানুষ কত গাছ করে, গাছ লাগায়। এই খালাম্মার মতন শৌখিন ওরা। এগুলোর যে পরিশ্রম করতে হয়, খালি পাতাবাহারেরও একরকম সৌন্দর্য আছে। শিল্পী খালাম্মারও অনেক পাতাবাহার, ছাদে ফুলের গাছ। পাতাবাহার রোদ লাগে না, কিন্তু ফুলের গাছে প্রচুর রোদ লাগে। না, দুবাইয়ের মামার সাথে ফোনে কথা কয়ে আসলাম। মামা অনেক বড় বাড়ি নিছে, বলতেছে আমার বাসায় আসলে, এবার ঘুরতে আসলে আমাদের বাসায় উঠবা। ভালোই লাগলো। মামি পরোটা ভাজতেছে। বিদেশের ঈদ একরকম আনন্দ, দেশের ঈদ আরেক রকম আনন্দ না? বিদেশে আত্মীয় স্বজন নাই তো একটু খারাপই লাগে। আম্মুর কাছে ফোন দিছে, আম্মুর সাথে কথা বলতেছে। সজনার তরকারি এই ফাঁকে আম্মুর রান্নাও শেষ। খালাম্মা ঈদের পেঁয়াজ কাটা শুরু করে দিয়েছে, আমি এখন সাথে কাটবো। দেন আপনি সব খেলাম, আমি এগুলো সিলি, এগুলো আমি সব সিলি, তারপরে পেঁয়াজ ধুয়ে আগে কাটবো না, এবার তো যে ঝরাই রাখবো। গরম তো, রাতের বেলা সন্ধ্যার পরে কাটবো। রসুন ওগুলো সব নিয়ে আসেন, সিলি এবার আমাদের সিয়ামের আম্মু অসুস্থ, তাও আসতে চাইছে। ভুঁড়ি পরিষ্কার করে না, বললো যে কাজ করবো না, চিন্তা করেন না। এখন পেঁয়াজগুলো ছিলে পানি ঝরায় রাখা হবে, বিকালে ইনশাল্লাহ বিকালে বা সন্ধ্যার পরে কাটা হবে। একটু কাজটা আগায় থাকলো। সাইফানের ব্যাপার সবজি, কোরবানি ঈদের প্রিপারেশন চলতেছে চাঁদ রাত উপলক্ষে। এখানে রসুন এখনো হয় নাই, মানে হবে তো। আজকে তো তোমরা তিনজন একই ড্রেস পরবে, সেটাই তো আমি অপেক্ষা করতেছি। কখন পরবো আম্মু? কখন পরবে সেটা আমি জানি না। খালাম ভাই তো অসুস্থ, আমাদেরকে যে ড্রেসটা দিছে তারই শরীরটা খারাপ আজকে। যে ড্রেস দিছে তার কি হয়েছে বলেন একটু শুনি। নাকে কথা আসলে রোজা রেখে অনেক পরিশ্রম তো। কিছু না, এমনি রোজা প্রথমত দুই একটু কেমন লাগে না, তারপর ঠিক হয়ে যাবে। নাই কাজ নাই, কাজ করেই নাই, করবো এখন গোসলের আগে। আসলে দেখেন একটা ফিমেল মানুষের কি পরিমাণ কষ্ট হয়। আমরা তো রেডিমেড খাবারটা খাই, তার পিছনে প্রতিটা জিনিস প্রিপেয়ার করা, রেডি করা, প্ল্যান করা ছাড়া কিন্তু এসব কাজ কোনোদিনও পসিবল না। আর যাদের বাসায় প্ল্যানিং নাই শেষ, তারা শেষ। আমি যত বয়স হচ্ছে আমি একটা জিনিস শিখতেছি ভাই, লাইফের রুটিন খুবই ইম্পর্টেন্ট, একটা সিস্টেম খুবই ইম্পর্টেন্ট।
যারা মেনটেন করে না তারা তো একটা করেই না। উদাহরণ দেই, এই কয়টা থালা বাসন বেশি হয়েছিল, এই যে ক্যামেরাটা এখানে দেখাও একটু, দাঁড়াও, এই যে এই কয়টা থালা বাসন জমা হয়েছিল আম্মু রান্না করতে করতে, আম্মু আমাকে এদিকে সরাই দিয়ে আম্মু করছে এ জমা করা যাবে না। মানে কাজ একটা মানুষের কিভাবে শেষ করতে হয়, ধরো আম্মু খালামার কাছে এই জিনিসগুলি কোনো কিছু জমানো থাকবে না, মানে সঙ্গে সঙ্গে আমাদের করলে- বাসায় যদি আমরা ক্যামেরা 24 ঘন্টা অন হ্যাঁ, রাখি তাহলে তখন আপনারা হয়তো দেখতে আপনারা দেখতে আইডিয়া ক্লান্ত হয়ে পাবেন। যাবেন। মানে খালামা তো ভোরে ওই যে মেশিন, সেহরি মেশিন। খাওয়ার পর থেকে আর ঘুমায় না, যত রকম কাজ আছে তত রকম কিভাবে যে করে ফেলে, এটা ধরেন আমি তো জীবনেও দেখাইনি ওই টাইপের কাজ। শুরু হয় ছাদ থেকে, আবার এই যে ফ্রিজের বড়িগুলো রোদে না, দেওয়া, ছাদে যে নামানো। আপনারা সুন্দর সুন্দর ফুল দেখেন, ফুলের পরিষ্কার পিছনে পরিচ্ছন্ন খাটনি। দেখেন, এর পিছনে খাটনি, যে সুন্দর সুন্দর কবুতরের দৃশ্য দেখেন তার পিছনে খাটনি। মানে খাটনি ছাড়া আসলে এই কিছুই। পৃথিবীতে কিছুই নাই। তবে যতক্ষণ খাটনি করো ততক্ষণ কিন্তু রুবি রাংটি শোনো, ভালো। এই যে এখানে রুবি। সবকিছু করা যায়। কিসের মতন চললে? নিয়ম মানে রুটিন অনুযায়ী রুটিন, চললে, রুটিন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সবকিছু করা যায় সেটা না, তখন- শিল্পী আন্টি কিন্তু আবার রেস্ট নেবে, ধরেন দুপুরের পর থেকে একটু শুয়ে থাকবে। হ্যাঁ, এটা হয়। দুপুরে আবার যদি কেউ জ্বালায়, অনেকেই জ্বালায়, তখন আবার বিরক্ত উঠে যায়। না, 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 বিরাট না, হয় না, হয় না। না না, অনেক সময় দেখা যায় একটা মানুষ তখন একটু শিল্পী আন্টি শুইলো, বেল টিপলো, এ কি ডারে ডিস্টার্ব করলো, এখন প্রয়োজনীয় আসে, কিন্তু এখন কি করার বলেন। নিজের কাজটা যদি কেউ ঠিকভাবে করে, নিজের কাজই শেষ হইতে চায় না। হ্যাঁ। না আম্মু? আর আজকে আমার বোন জিজ্ঞাসা করতে, তোরা প্রত্যেকদিন ছাদ ঝাড়ু দিস? আমি বললাম হ্যাঁ, ওটা আমাদের ঘর ঝাড়ু যেমন ছাদও ঝাড়ু। এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ। সত্যি সত্যি কথাই। আর আজকে আম্মু আমাদেরকে যে রেসিপি, মানে আমাকে খাওয়াবে, আমাকে মানে বেশি পরিমাণেই খাওয়াবে, সেই রেসিপিটা শর্টস বা রিলসে থাকবে আজকে ইনশাআল্লাহ। আপনারা একটু ওইটাতে আমি আপনাদেরকে জাস্ট একটা কথা বলি, রেসিপিটা যদি আপনারা কপি করেন আপনাদের প্রোটিন ইনটেকের কোনো ঝামেলা হবে না। ধরেন আপনি একজন ব্যাচেলর হইতে পারেন বা একজন চাকুরিজীবী হতে পারেন, তাহলে আপনি দেখা যায় ছুটির দিন প্রিপেয়ার করে বক্সে করে ফ্রিজে রাখবেন, রুটি দিয়ে খাবেন, ভাত দিয়ে খাবেন, স্যান্ডউইচ বানায় খাবেন, খুবই খুবই হেলদি, লো ইন ক্যালোরিজ হাই ইন প্রোটিন, এরকম রেসিপি কিন্তু সাধারণত আজকাল দেখা যায় না। সো ওই রেসিপিটা জানি না ব্লগে শেয়ার করবো নাকি, আপনারা বলেন সবসময় যে প্লিজ ভাইয়া শর্টস বা রিলসে দেন, সেটাই করার চেষ্টা করতেছি। কাজের মানুষের কাজ যেমন খালাম্মার আর আম্মুর পছন্দ কম। নিজের কাজ নিজে যারা পছন্দ করে নিজে করা। হাতে কাজ করে তাদের কাজের মানুষের হাতের কাজ পছন্দ খুব কম হয়। খালাম্মা আমরা কাউকে রাখলে তাকে অত কষ্ট দিই না। আমার তো ঈদের ঘুরে ধুবে মাংসর সাথে থাকে, তারাও করে, কিন্তু আমরাও হ্যাঁ, তার সাথে সাথে সব এইটাই সময়। আসল কথা। কাউকে হুকুম করে কাজ করানো খুব খারাপ লাগে। খারাপ লাগে। খালের থেকে পলিথিনটা ধুবে আমার লোক, কিন্তু তার সঙ্গে আমি খাই। রসুনের পরে এখন হচ্ছে কাঁচামরিচ অর্ধেক, মাঝখান দিয়ে খালি। এটা কি শিল্পী খিচুড়ির জন্য নাকি? হ্যাঁ, লুডুসেও দিতে নুডলস, পারবে, খিচুড়ি, মাংস সব কিছুতে ইউজ করা যায়। গরুর মাংস, ভুড়ি, তার মধ্যে মন চাই একমত ফেলে দিবে। আমার হাত জ্বলবে না বলে আমি অত ফাটছি না, ও, ঠিকই আছে। গলে যাবে। খালাম্মা সব পেঁয়াজ মরিচ গরমের দিন কাটাকাটি করে পলি করে করে সব ফ্রিজে রেখে দিছে। পচারও সম্ভাবনা নাই। মোটা পেঁয়াজ, চিকন পেঁয়াজ, পাতলা পেঁয়াজ, গোল পেঁয়াজ, সব পেঁয়াজ কাটা হয়েছে এক একটা এক এক রকম। খালাম্মা জমজমে পানির বোতলে দুধ রাখছে ঈদের। এখানে সব ওটা কি জানো, বরফ ওটা দিয়েই দেওয়া লাগবে, সেটা লাগবে না, না সব ঘি। তাও দিয়ে দিলাম, এটা ঘি খালি, এটা ছেঁকলেই সমস্যা। আপনি আমার বোতলে ঢুকাইছেন স্যার কাঁচা দুধ। ঈদের সেমাই খাওয়ার জন্য দুধ চাল দিয়ে খালাম্মা হলো একবারে মানে কারো করে রাখবে। 5:30 বাজে আসরের নামাজ পড়ে নিলাম। কি হয়েছে আপনাদেরকে একটু বলি। একটু আগে আমরা একটু বাইরে গেছিলাম, আমাদের ভাড়াটিয়া চিল্লাচ্ছে আমাদের গরু আসতে। আমাদের গরু আসার কথা রাতে, পরে ট্রাকে 2টা গরু আসতে, গরু 2টা কার কেউ চিনতে পারছে না, মানে ঠিকানা দিয়ে দিছে এই অনুযায়ী আসছে। তারপর গরু 2টা এত রাগী, সাদা, খুবই সুন্দর গরু, সাদা কালার, 2টা সেম কালার দেখতে। আমি সাইফান, সিদ্রাতুল, খালামা সবাই মিলে গরু দেখতে পরে গেছিলাম। এলাকায় আজকে সবার বাসার গরুগুলো আসতেছে, তা দেখে টেখে আসলাম। গরু এমন পিটটি দৌড় দিছে, সব ভয়ে আমরা তাড়াতাড়ি করে বাড়িতে ঢুকছি। আবার গরু আরেক দিকে ধরে নিয়ে আসছে, পরে আবার আমরা বারে বারে এমন করে 3-4 বার করে গরু দেখে তারপরে এই যে আসে নামাজ পড়লাম।
আর খালাম্মা বলতেছে তোমরা আজকে চাঁদ রাত এখনো আমার জামা পরলা না। আমি গোসল করে নর্মাল জামাই পরছি, খালাম্মা বলতেছে আমার গিফটের জামাটা পরো। খুব সুন্দর, এত এত মোলায়েম কাপড়, নরম পাতলা। এখন আজকে পরবো জামাটা। আম্মু মাশাল্লাহ চাঁদ রাতের ড্রেস পরতে সুন্দর লাগতেছে। খালাম্মাকে মাশাল্লাহ খুবই সুন্দর লাগতেছে। খালাম্মা একদম পরিবেশটা চেঞ্জ করে দিয়েছে পুরা। আর ইফতারের আয়োজন চলতেছে, কাজু পেস্তা, কাজু বাদাম দিয়ে, খেজুর, লেবু, শসা, টমেটো, ডিম সিদ্ধ সবার, তারপরে লেবুর শরবত নিলাম বানাই। ও ফুলাতেই বানাইছে খালামা, খালামা লেজও দিছে, ভালোই লাগতেছে লেজের কালারটা। হ্যাঁ সবই হয়েছে। আমিও পড়ছি, আমি হিজাব সহকারে পড়ছি, এটার সাথে একটু ম্যাচিং হয়েছে। আগে খালাম্মা আমাদের তিনজনের সবসময় সেম জামা বানায় রাখতে ঈদে না। সব দিছি আগে, বুঝছো, লবণের থেকে শুরু করে। এখানে ইসুগুলের ভুষি, লবণ, লেবু, চিনি কোনো কিছুতেই দেওয়া হচ্ছে না, লবণও দেওয়া হয় না, সামান্য খালামা তাও একটু দেয়। মানে রোজা থাকে একটু খাইলে কি হবে। কালকে বুট রান্নাটা এত টেস্ট হয়েছিল, অনেকদিন পরে রোজার মাসের মতন লাগতেছে, রোজা থাকে। খালাম্মা ডিমকে ডেকোরেশন করতেছে, ধনিয়া পাতা, বিট লবণ, ডিম। এখন এটাকে দুইটা কাঁটা চামচ দিয়ে হাত হাত দিয়ে আলাও, পাত্রটা কম, পাত্রটা ছোট হয়ে গেছে। না ঠিকই আছে, সুন্দর হয়েছে। যে ডিম খায় না তার ডিম খাইতে মন চাবে, এত সুন্দর করে ডেকোরেশন করে মনে হচ্ছে মাস্টার শেফ ডিম বানাই দিছে। এই সরে গেছিস কেন তোরা, কাছে থাক। কালকের পেঁয়াজি ছিল কয়টা, আমরা এখন খোলাতে গরম করতেছি, তেল ছাড়া। সব খেলতেছে আম্মু, সাইফান, সিদ্ধাতুল আর ওই যে ইকরা ইব্রাহিম। ছেলে কিনে কালকে কাটছে, সেই মজা পাইছে খেলা। কালকে খেলে খেলে মজা পাইছে। আজকে সাইফানের পাপার ইফতার হচ্ছে মালটা, আপেল, লেবু, শসা, টমেটো, কলা, ডিম অর্ধেক, খেজুর 1 পিস। আর হলো এখানে একটা রেসিপি বানাইছে রুটির সাথে খাওয়ার জন্য। হাম্মাস না বাবা, এটা অন্য জিনিস, চিকেন স্যান্ডউইচ আর কি, ব্রেড থাকলে একটু ব্রেড অন্য দিয়েও খাওয়া রকম ভাবে যাবে। বানাইছে আম্মু, খুবই সুন্দর, আনকমন। ওটা ফেসবুকে দেখতে পারবেন, ইউটিউবেও দেখতে পারবেন, ইনস্টাগ্রামেও পারবেন, ইনশাআল্লাহ সব টিকটকেও জায়গায় পারবেন। সব জায়গায় পারবেন। আর কিন্তু দেরি হবে, মানে কুরবানি ঈদের পরের দিন। আর আমরা আমাদের প্লেটে নিছি ডিম, খেজুর, বুট, তারপরে পেঁয়াজি, আপেল, কলা সব মিশাল, লিচু, আর আমাদের শরবত। এই হলো ইফতার। খালাম্মার এই মাটির পাত্রটাতে এত ভালো লাগতেছে পানি খাইতে, আমার এখন একটা কলসি কিনতে মন যাচ্ছে। খালাম্মার জামাটা পরে এত আরাম, মানে কি যে সফট, খুব সুন্দর, কাপড়টা খুব আরামদায়ক। খালাম্মা কবুতর তুলতে আসছে সব, আর আমি এই যে কাপড় নাচছিলাম সব খালাম্মা নিয়ে গেছে। ভাবছি সব তুলে 3 তলায় আবার রোদে দিতে হয়, রাতে তো রোদ নেই, 3 তলায় দিয়ে রাখলেই শুকায় যায়। আমগুলি মনে হয় পাকবে তাড়াতাড়ি, খালাম্মা কালার দেখে তাই মনে হচ্ছে না। এখানে দেখেন কে জানি একটা ঠোকর মারছে, দেখেন পাখি না তো, নাকি কেউ হাত দিয়ে ইয়া করছে, পারিয়েন না, থাক। পাখি মনে হয় না, কালকে দেখা যাক কি করে। প্রত্যেকদিন মাগরিবের সময় একটা কাক আসে, এর মানে খিদা লাগে নাকি? না। কোথায়? এই যে এখানে বাচ্চা তুলেছে, বড় গেছে মধ্যে। বাড়ি ওর? ও ভালোই তো। চাঁদ রাতের ড্রেস এই প্রথম শিল্পী আন্টির উদ্যোগে হইল, এটা আমাদের ইনশাল্লাহ চেষ্টা করব এটা যেন হয় রেগুলারলি। খুব শাশুড়ি
বুবু শাশুড়ির দিতে হবে। হ্যাঁ, নাইলে হবে না। বুবু শাশুড়ি হোক, খালাম্মা হোক, যাই হোক, খালাম্মা বা ফুফু শাশুড়ি। যাই হোক, হ্যাঁ আপনারা, এটা আপনাদের দায়িত্ব। কিন্তু জিনিসটা খুব সুন্দর, কেন জানেন? এই জামা পরার সাথে সাথে একটা আনন্দ শুরু হয়ে গেল কিন্তু। শোনেন, ঈদের জামা তো বেচার বউ না। শাশুড়ি ওহো, ড্রোন তো চার্জই দিই নাই। ড্রোন চার্জ দেই, ড্রোন চার্জ। আমরা দর্শকদের দেখাচ্ছি যে আমরা কি সুন্দর ডিম খাচ্ছি। দেখেন দর্শক, দেখেন। এরকম ফ্যামিলি দরকার যারা ডিম রেগুলারলি খায়। বিসমিল্লাহ। কার আগে কে? ও সেই ডিম বানাইছে খালাম্মা। ধনিয়ার পাতার ঘ্রাণ, হাতে হালকা লবণ, ডিমের মধ্যে বুটের মশলা রাখছে, হেভি লাগতেছে। দেখে মুরগির ডিম খাচ্ছে ওইরকম সুন্দর লাগছে। আমাদের স্যান্ডউইচের জিনিসপত্র রেডি, সিদ্রাতুল। রেডি করে দিল। প্রথমে পাইলো সাইফান, এখন সিদ্রাতুল, এখন পাবে সাইফানের দাদা। নায়িকাকে দিতে হবে। না, সাইফানের দাদা, দ্য বিগ বস। জীবনের গল্প নায়ক দিতে হবে, রাজ রাজ্জাক। মানে এই যে স্যান্ডউইচটা বানাইছে যে, মানে তার ভিতরে যে গুণটা আছে, এটা অবশ্যই বলতে হবে, না বললে আমি ছোট হয়ে যাবো তার কাছে। কারণ সে তো কষ্ট করে ওরে বাবা। চিকেনটাকে সুন্দর করে ব্লেন্ডার করছে, অনেকক্ষণ ধৈর্য ধরে পরিষ্কার করে, তারপরে হ্যাঁ। সেটার সাথে মিক্স করে, তারপরে সেইটাকে বার করে তার মধ্যে কত সুন্দর করে মিলিন করে ওই ডিমটা দিচ্ছে, সিদ্ধ ডিমটা সাথে মিলিন করে। আরে আপনি এরপর- কিভাবে রেসিপি বলতে পারতেন? হ্যাঁ, এরপরে পুদিনার পাতাটা না যেভাবে এসেছে, লাইক গন্ধ হয় এবং ঘ্রাণটা, হ্যাঁ। স্যান্ডউইচটাকে একেবারে মানে কোনো এর সঙ্গে আবার একটু লিমন জুস, আরে সেই, সেই। একেবারে মানে পারফেক্ট পুরা জিব্বা তার মানে একদম পারফেক্ট। মানে আব্বু খাইছে, আমি এখনো আমি টেস্ট করি নাই, তাই জন্য আমি বলতে পারতেছি না। আব্বু স্যান্ডউইচের বস। কারণ আমি দুবাইতে সকালে দুপুরে ম্যাক্সিমাম টাইমে আমি স্যান্ডউইচ খাই। স্যান্ডউইচটা স্যান্ডউইচ খাইছে। খাইলে আমার খুব ভালো লাগে। স্যান্ডউইচের সুবিধা কি? কুইক ফুড, তাড়াতাড়ি খাওয়া যায়, পেট ভরে যায়, আবার শক্তিও দেয়, Healthy-ও, yes. এনার্জি আসে, ভিটামিন ওইগুলো পাকাইতে। রেসিপি আপনারা পরে পাবেন, কিন্তু Recipe না দিয়ে- প্রশংসা শুনেই বুঝতেছেন যে কি মজা হয়েছে। সবার বাসায় কম বেশি থাকে। আজকে এটা কি স্যান্ডউইচ? এটা যে কি বানাইছে আম্মু, মানে মানে টেস্টি। অসাধারণ, এক সময় মনে হচ্ছে ঝুড়া মাংসের কিছু খাচ্ছি। খুবই স্বাদ। আলহামদুলিল্লাহ, আমরা চাঁদ দেখে ফেললাম ঈদের। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আরে সবাই ঈদ মুবারক, ঈদ মুবারক। দর্শক সবার আমাদের বাসা থেকে 5 কদম কাছে, কিন্তু তাও বাড়িতে যায় না। আমাদের গরু আসছে, দেখো। সত্যি? এখনই এই যে কোটিপতি কেমন আছেন? আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। বের হয়েছিলাম সিদ্রাতুলকে বিদায় দিতে। সিদ্রাতুল, ঈদ মুবারক। কালকে দেখা হবে নাকি? না আমি আসতেও পারি, আসতেও পারি মানে আসবে না। আসবো। হ্যাঁ, আসতেও পারি মানে আসবে না। যদি নিশ্চিত হয়ে বলতো তাহলে আসতো। তোমাদের গরু কি কালার শোভা? কালো। ব্ল্যাক? আরে মিল মিল সেই। নাম কি দিছো? নাম দিইনি। আমরা নাম দিছি। আমি নাম দিছি মিস্টার ব্ল্যাক ইউনুস রকস্টার। আমি নাম দিছি ব্ল্যাক পার্ল। ওরে আল্লাহ, গরু যে জোরে জোরে গর্জন দিচ্ছে। ভাই একটু আদর করেন, অত জোরে চিল্লাচ্ছে। তোকে একটু খাওয়াই আনবেন না? সিদ্ধাতুল্লার গরু দেখতেছি, এক্ষুনি দিয়ে গেল। এই খাই ফেলছে গরু। সাহস থাকলে মাথার কাছে যাও। আমিও সাহস করি না। না লাগলে সে লাথি মারবে, সামনের পিছনে লাথি মারবে। না অনেক শান্ত, দেখো কি সুন্দর, পরে লাথি মারলে। ও খুবই শান্ত রে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মনটা ভালো। এও ভালো, মনটা ভালো। গরুটা সুন্দর হয়েছে, গরুটা সুন্দর হয়েছে, গরুটা সুন্দর হয়েছে আপনাদের। মিতা খালাম্মা জামা বানাইছে, তাই দেখাচ্ছে সুন্দর হয়েছে।
আরে হেভি দিছেন তো আপনি গলাটা, মানে গলাটা হেভি দিছে। এটাও তো ফাইন হবে। মুখটা একটু উজ্জ্বল দিবি না এইটা মানে দুইটাই fine, দুইটাই এইটা fine। বেশি সুন্দর লাগবে না, এইটা বেশি, দুইটা আপনার ভালো লাগবে না? দুইটাই নিয়ে আসবেন। কে আপনি এগুলা দিছেন? দুইটা মনে কত কই নিলে এগুলা? ওই 180 100 আমি কইছি রাউনি তো এগুলোর দাম 100 টাকা ঢাকায় 180 কই নিলাম? না 150 টাকা করে নিছে। একটা 150 করে ভালোই নিছে। থাক ভালোই রে। স্পেশাল লেমন টি। আরে গ্লাসটা তো ফাইন পছন্দ হয়েছে। সাইমা খালামা আগে সবসময় আসলেই চা বানাইতে। আইসক্রিম খাবে কে? আইসক্রিমের চিনি নিয়ে আসছি সুগার। বাহ না খাবো না বিশ, আমি এখনই কি ইফতার খাই আসছি। খাবা? আইসক্রিম না সেই জামা পাইছে, খাবার চা পড়বে। এই কালার ফুটবে আপনার। সুন্দর সুন্দর হয়েছে। কয়টা জামা নিছে? কুরবানি ঈদে তিনটা জামা। এটা সুন্দর হয়েছে। গরমে আরাম। এটা হাতাগুলো যা বানাইছেন হেভি লাগছে। এটাও নিচেও দিছে। মজুরি কত নিছে মিতা খালামা? আমি এমনি 150 টাকা দিই আর যদি দেশে আমার ইস্যু দিতে মজুরি জামা দেওয়া লাগবে দেখতেছি। শোনো 150 টাকা দিই আমরা এত ডিজাইন দিলে পরে একটু কত? ডিজাইন দিলে 200? এটা কি এত মা গো মা, মুসুরিটা খুব ভালো আমার ভালোই তো। কি করাচ্ছে তো বলবেন? 200 দিলে এত সুন্দর ডিজাইন দেয় মিতা খালামা? ওরা এত ভালো মেয়ে না সব ছেলেটা লাল চাঁদ নাম এই আল্লাহ, ভালোই তো। সব জায়গায় ডিজাইন দিয়ে 200 টাকা এই মজুরি। ডিজাইনটা এমনই ছিল বুঝছো ও এটা ছিলই। এই ডিজাইনটা ছিল আর এগুলো দিছে খালি। এগুলো দিছি হ্যাঁ আমি এই দুই মিলে মেলা করে জামাই হইছে আমার মিতা খালামার এটা পার্টি ড্রেস। সে এবার মিতা খালামার ঈদ নাকি? এটা খালামা পরি মানে পরি হেভি লাগতেছে, না সব মিলে অনেক ছোট ওরে জামা এটা ওন্না ফাইন। হ্যাঁ অন্য সুন্দরই হয়েছে জামা। এটা সুন্দর লাগলো, এটা সবই সুন্দর লাগলো। মিতা খালাম্মা বাসায় পরা জামা ভাঁজ করতে ইস্ত্রি করার মতন একবারে। আর আমলের এটা হলো ওয়াল শোকেস ছিল কাছের জিনিস আছে ওখানে ছিল চিন্তা করো সেই আঙুল থেকে ওয়াল থেকে। এখনো আছে কিন্তু এখন মা তার সংসার নাই তার ওর সব ভাবের সাথে এই জন্য হলো আমি কোরআন শরীফ রাখছি নিচে কি রাখছেন? খোলো তো জবা দেখি কি কি রাখে। ও সেগুলোও গোছানো। হ্যাঁ এগুলো কোন দেখো বাবা আমাদের আলমারির কি অবস্থা। তুমি এই আলমারি দেখো না আমার 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 এটা এই আলমারি রাখাও এটা গুছানোর শখ যে মিতা আনটি। বাবা মিতা খালাম্মা এত পরিষ্কার। হ্যাঁ আমার এই যে শোকেস দেখো জায়গা কোনো জায়গায় আর ইয়ে এখন নাই। তোমাদের দেখা না জায়গা হয় মানে কোনো জায়গায় আর হলো মানে আপনার ভিডিও করা ছাড়া নাই, ভিডিও করা যাবে পরিবেশটা। মিতা খালাম্মা আলনা গোছাইছে কত সুন্দর করে। নানির শাড়ি কি সুন্দর করে রাখছে। আমি গোছালে কি করতাম জানেন? ধরেন একটা দেখাই দেই, ধরে যুবা ধরো আমি গোছাইলে কেমন গোছাইতাম। না আমি ওটাই পারি মা বুড়া হয়ে গেছে বলে মা ভাত ভাঙতে পারে না এইভাবে করে আলনাটায় শাড়িটাকে কি করবো আগে ভাবেন, ভাঁজ করবো। হ্যাঁ, আমি ছেলে করি পারি তো ভাঁজ করে লম্বা করে করে লম্বা করে চিকন চিকন করে কিছু পারি আমি কিন্তু মা পারে না তোমার নানি এই ভাজ করতে পারে না ও এই জন্য আপনার ইয়ে করবেন না। কবে দিলাম আমি? না, এটা না এটা দিবে আগে না আগে দোকানে এটা ও না এটা তো আমি জানি মা আমি আরো শুনে দেবো হ্যাঁ ওই ব্যাগটা দিয়ে দিয়ে নানি কেন ওই ব্যাগটা নানি খুলতে পারে না এই দেখো পেটিকোট বিলাস সব এখন ঝুলা রাখি তো সে ভাত ভাঙতে পারে না বলে সুন্দর করে লম্বা লম্বা করে আলনা হ্যাঁ চিকন হ্যাঁ জানি তো আর তোমার নানির আমলে সেই আলনা দেখো এরকম করেও ভালো লাগবে। এই দেখো এইভাবে করে হ্যাঁ এক সাইড থেকে আমি জানি মা ধরেন এই যে এখানে নিলাম হুম একটার উপরে একটার উপরে সুন্দর করে এই যে করে দেন না আপনি। হ্যাঁ এরকম করে দিতাম ভাবে আলনা করতাম ভাবে যখন আলনা দেন না এখন তো আলনাই নাই। এখন আলনা হয়েছে হ্যাঁ আন্না আগেকার। আর তোমার এই বিয়ে হয়েছে না, আমার এটা বেরো একদম হবে সোজাটা দিবে। হ্যাঁ এই সোজাটা দিবে আমি আমি না শোনো আমি গুছানির পাইপটা বাইর করবে হুম ভালোই লাগে। ভালোই লাগে। এগুলো সব রাখা যায় তোমার নানি পারে না বুড়া হয়ে গেছে না 90 বছর বয়স হয়ে গেছে আর কত পারবে নানিরও তো হয়েছে। হ্যাঁ ভালোই লাগলো খালামাদের গরু দেখে, একদম বাসায় যাচ্ছি। আসো মামাদের গরু দেখে যাই, মামার গরু আসছে? দেখে যাই আছে নাকি। আসার পথে আমার মেজো মামার বাসায় গেছিলাম। মামি এই আমের আচার কাটতেছে। মামি আমাকে অনেকগুলো আম দিয়ে দিছে। আম্মু বানাবে কাশ্মীরি আচার। আম্মু বলতেছে, আম্মু কালকে থেকে বলতেছিল কাশ্মীরি আচার বানাবে। হ্যাঁ অনেক সুন্দর আম দিছে। দাঁড়াও দাঁড়াও। আর এগুলো হলো পাকা আম, এগুলো এখনই খাওয়া যাবে। এই তিনটা হলো পাকবে। আজকে আমাদের আকাশের এখনো ছুটি হয় নাই, আমরাই
গরু নিতে আসছে। আকাশের আমাদের সাথে যোগ হওয়ার আগ্রহ কম, এটা আমি যেটা বুঝি। আমিও তাই বলি। আমি আর আমার খুবই একই জিনিস বুঝি। আমাদের গরু আসছে। আলহামদুলিল্লাহ গরুটা রাগি না এখানে না, আপনি যান, সমস্যা নেই। শিল্পী আন্টি গেট খোলা না? খোলা, গেট খোলা। আপনি একবারে গেট ভিতর থেকে তালা মারে দেন ঢুকে। হ্যাঁ, গেটটা লাগাই দেন। গরুটা তো একটু রাগী হবেই। গরু এমনি শান্ত, ওরে ধোয়ালাম কিছুই বলে না। কিছু বলে না? না, ওই দেখেন ও যে অন্য গরুর যদি পায়ে এসে ব্রাশ দিয়ে এ করে তাহলে লাথি মারে, ওর পায়ে দেখেন গোবর আগেরটা নাই যে মাত্র যেটা হলো। আম্মু রান্না শুরু করে দিছে, গরুর মাংস আর এখানে মুরগির মাংস। আম্মু আরো বড় করে দেওয়া হতো না? মেহেদি ভাই এর ফ্রেন্ডের নামই তো শুনলাম না। আসসালামু আলাইকুম, আমার নাম তৌফিক আছে। তৌফিক ভাই, ওকে। তৌফিক ভাইয়ের সাথে আমরা গল্প করতেছি অনেকক্ষণ ধরে, তো এখন ক্যামেরা অন করলাম। ঈদের দিন লিচু খাবো, সেই জন্য মেহেদি ভাই লিচু নিয়ে আসছে। যে মেহেদি তুমি লিচু নিয়ে আসিও তো। সাইজগুলো কেমন একটু বলো। মাশাআল্লাহ, খুবই সুন্দর। ওই দিনকে তো আমরা গাছ থেকে পেরে নিয়ে আসছি। এটা চাইনা লিচু সাইজের সাইজ। চাইনা লিচু সাইজ, হ্যাঁ। খুবই সুন্দর। লিচুর বোম্বাই। বোম্বাই লিচু। বোম্বাই লিচু বোম্বাই লিচু? হ্যাঁ, চাইনা লিচুর মতো বড়। ঈশ্বরদীর লিচু যে এত মজাদার হয় এটা আমার আইডিয়া ছিল না। খুবই সুন্দর। জানো তুমি মেয়েদের যেদিন কাছে আমরা গিয়ে তোমার বুঝি। কাছ থেকে লিচু নিয়ে আসছি, সেদিন আমার দুই মামার বাসা থেকে দুই হ্যাঁ, লিচু ভিডিও আসছে। হ্যাঁ। আবার হলো তার আগের দিন আমার নানি বাবা বাসা থেকে লিচু আসছে, মানে লিচুই খালি পাচ্ছিলাম। অনেক অনেক সুন্দর। ওকে বলছিলাম লিচু আনতে, ঈদের দিন খালি লিচুই খাবো। তো আপনারা সবাই জানতে চাইছেন যে মেহেদি ভাই পেজ খুলবে নাকি, গুড নিউজটা দিয়েই দিয়েছি। মেহেদি ভাই পেজ খুলবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এবং সব থেকে বড় গুড নিউজ হচ্ছে শুধু লিচু না, আম, তারপরে আউশের চাল, মধু, আরও অনেক অনেক ন্যাচারাল প্রোডাক্টস, একদম অর্গ্যানিক প্রোডাক্টস পাবেন ইনশাল্লাহ। পেজের নাম চিন্তা করা হচ্ছে। তবে একটা জিনিসই রিকোয়েস্ট থাকবে দর্শকদের কাছে যে আপনারা একটু সাপোর্ট দিবেন ছোটো ভাইটাকে। যদি পারেন পুরো পেমেন্টটা দিবেন, নাহলে একটা পরিমাণ অ্যাডভান্স দিবেন, বিকজ ও এখন অনেক ছোট। তবে পেমেন্টটা দেওয়াই ভালো। পুরো পেমেন্ট দিলে ওর জন্য উপকার হয়, কারণ বলতেছি আবারও ছোট বিজনেস করতে চাচ্ছে আপনাদের জন্যই। আর ওর সাথে ডিসকাস করলাম, ওভারঅল ভালো লাগছে। আর আমরা যতবার ঈশ্বর দিয়ে আসবো মেহেদি লিচু। আমরাও যাতায়াত করব, দেখা করব, সব কিছু ইনশাল্লাহ কাছ থেকে দেখব। এই লিচু আরো স্বাদ মেহেদি। এই লিচু আরও মজা। এটা টক মিষ্টি একটু। তুমি এটা খাতে, আমি এটা খাইছি। আচ্ছা, লিচুর ব্যাপারটা হচ্ছে, আচ্ছা লিচুর গাছের মালিক কিন্তু বসেই আছে, সো লিচু দিতে পারবে। বাট একটাই প্রবলেম, সেটা হচ্ছে যদি কুরিয়ার সার্ভিস কোনো প্রবলেম করে। এখন মেহেদি ভাই পেজ খুলবে, উনি আপনাদের প্যাকেজিং দেখাবে, কিন্তু যদি কুরিয়ার ডিলে করে তখন অনেক সময় দেখা যায় কয়েকটা লিচু পচে যেতে পারে, কোয়ালিটি একটু ড্রপ করতে পারে। সেটা কিন্তু আপনাদের বুঝতে হবে, তখন ওকে কিন্তু বকাবকি করতে পারবেন না বা করা ঠিক হবে না। এখন জ্যামে যদি কিছু আটকে যায় তখন না, ক্ষতিও হতে পারে। ঈদের কয়েকদিন পরেই ওরা হচ্ছে গাছ এটা ভাঙবে, খেলে তুমি খেলে খাও। তো তখন না মেহেদি খাও, তুমি খাও। বিসমিল্লাহ। সারাদিন লিচুর মধ্যে লিচুতে। সকালে ঘুম থেকে উঠে লিচু বাগানে গেছি। লিচু বাগানে গিয়ে 1000 লিচু একজন নিতে আসছিল, ওনারে প্যাকেজিং করে দিলাম, মানে ঘুম চোখ ডলতে ডলতে গেছি। ও সামনের বার আমার জন্য একটা লিচু গাছে রাখিয়া তো তোমরা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি আশা এটাতে পারে পারে খাবো। তো এখন বেসিক্যালি যেটা বলতেছি যে মেহেদি ভাইয়ের কাছ থেকে ঈশ্বরদীর আপনারা অর্গ্যানিক অথেন্টিক প্রোডাক্টস পাবেন। আর মেহেদি ভাই ওয়াদা করতেছে যে উনি কোয়ালিটি সবসময় মেনটেন করবে। আর এখন যেহেতু উনি ছোট করে শুরু করতেছে, হয়তো বা প্রফিট অত বেশি রাখবে না, কিন্তু আবার ওরও তো চলতে হবে, ওর একটা ফিক্সড কস্ট আছে, ওকে বুঝতে হবে। সো দাম আবার একদম কমও না, যেহেতু কোয়ালিটি মেনটেন করবে। আপনি অল্প কয়েকটা অর্ডার নিয়ে ট্রাই করে দেখেন। হ্যাঁ, প্রথম অবস্থায় অল্প কিছু নিয়ে হ্যাঁ। দেখি প্রোডাক্টের কোয়ালিটি ঠিক থাকে কিনা। যদি প্রোডাক্টের কোয়ালিটি ঠিক না থাকে তাহলে আমি এটা কন্টিনিউ করব না, কারণ আমি চাই না যে আমি কোয়ালিটি ড্রপ করতে, বা Correct, আমার এই তো। রেপুটেশন আমি খারাপ করতে পারি, ইমেজ খারাপ, আপনার ইমেজ খারাপ করতে হ্যাঁ হ্যাঁ, আমরা এটাই বলছি যে আমাদের যে ইমেজ আছে মেহেদি ভাইয়ের উপরে অনেকটা ডিপেন্ডেন্ট। তো ইনশাল্লাহ মেহেদি ভাইয়ের সাথে আমাদের আজকে থেকে পরিচয় না, অনেক বছর ধরে, এবং আমি তাকে ছোটো ভাইয়ের মতন করে বিশ্বাস করি।
তো মেহেদি ভাই আমরা হচ্ছে শুরুতে এক কাজ করি, আমরা প্রথম 10টা কাস্টমারকে নিয়ে দেখেন কেমন হয়। 10টা, হ্যাঁ প্রথমে 10টা, প্রথম 10টা অর্ডার নিই, 10টা যদি order 10টা অর্ডার সাকসেসফুলি যায় তারপরে আরও 10টা। তারপরে আমের ব্যাপারে একটু বলেন না। আমের ব্যাপারে আম হচ্ছে দেশি বিদেশি সব রকম আম হচ্ছে পাঠাতে পারবো। আমের ক্ষেত্রে এতটা প্রবলেম হবে না যেটা লিচুতে হচ্ছে, যে লিচু নষ্ট হয়ে যাবে। লিচু 24 থেকে 48 ঘন্টা বেশি যদি কুরিয়ারে আটকায় থাকে তাহলে সেক্ষেত্রে লিচু শুকায় যাবে, লিচু পচন ধরতে পারে, লিচু কুরিয়ারে যদি আঘাত পায় তাহলে দু একটা ফেটে যাবে, এরকম হতে পারে। কিন্তু আমের ক্ষেত্রে আমি যদি হচ্ছে পরিপক্ক আম পাঠাই তাহলে 2-3 দিন যদি গাড়ির ভিতরে থাকে বা 5 দিন থাকলো আম সর্বোচ্চ পাকবে, কিন্তু তার বেশি তো হবে না, ক্ষতি এক্স্যাক্টলি। হবে না। তো রিস্কটা লিচুর থেকে তুলনামূলক কম আছে। কম রিস্ক আছে। আচ্ছা, আর একটা জিনিস মেহেদি ভাই বললো যে আমের ব্যাপারে উনি হাই কোয়ালিটি আম ম্যানেজ করে দিতে পারবে ওনার ফ্রেন্ড সার্কেলের কাছ থেকে। আম আর লিচু নিজেদেরই বাগান আছে, নিজের ফ্রেন্ডের বাগান আছে, এক্ষেত্রে আমি কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না ইনশাআল্লাহ। দেখো লিচুগুলো দেখো সব আর- একরকম, হুম। কি সুন্দর লিচুগুলো, মনের মতো। শুধু এখন ডেলিভারিটা সর্ট আউট করতে হবে। হ্যাঁ, আর লিচুর যে একটা বিষয় হচ্ছে আমরা লিচুর সবগুলো মানে কোয়ালিটি সমানে রাখি, মানে কোয়ালিটি বলতে সাইজটা, তারপরে লিচুর হচ্ছে কাঁচা পাকা অনেকে মিক্সার করে, তবে আমরা সেম রাখি সবগুলা, সবই পরিপক্ক থাকবে, পাকা থাকবে। তো এটাই আমাদের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে মানে আমাদের যে কাস্টমার থাকবে তাদের বিশ্বাসটা আমরা যাতে রক্ষা করতে পারি। কারেক্ট, ইয়েস। এটাই মানে মেহেদি ভাই বুঝাতে চাচ্ছে যে লিচু যারা বিজনেস করে, ধরেন ওরা তো ঢাকায় জিনিসপত্র প্রোডাক্টগুলো পাঠায় ওদের সামনেই, এখানে অনেক রকম 2 নাম্বারই করে ওরা আর কি। তার মধ্যে অনেক চাপা খায় ও লিচুগুলো যায়, ও অনেক একটা সময় গল্প আমার সাথে অনেক বলছে। সময় 100 লিচু যে আপনারা কিনেন আমরা তো গুনে নেই না, দেখা যাচ্ছে লিচু কম থাকে, 45টা করে প্যাকেট করে, প্যাকেটই করে 45 করে। 5টা তাহলে বাগান থেকে বুঝেন, কম নেয়। যখন একটা কাস্টমার কিনে, ধরেন আমার মতন কাস্টমার, আমি তো কোনোদিনও লিচু গুনে কিনি নেই ঢাকায়, তো আমি সেই কিনি, আমি সেই লিচু কাস্টমাররা কম কি করছে, ঠকতেছে। তো আবার যে লিচু সেল করছে আপনি দেখবেন ওদের কিছু খোলা লিচু থাকে, ওরা বলে মামা ভুল হয়ে গেছে, এই নেন লিচু। তো যারা এই ভিডিও দেখতেছেন তারা কিন্তু এখন থেকে লিচু ঢাকায় যদি কিনেন গুনে কিনবেন। আর ওরা আবার 1100 পায়, জানো মেহেদি ঘটনাটা বললো কি 1000 কিনলে 1100 লিচুওয়ালা বাগান থেকে ঠিকই দেয় 1100। ও। অথচ ওরা কেনা আমরা- যখন ওরা আমরা প্যাকেট যে এরকম একটা লিচুর এখানে 50টা দেওয়ার কথা আমাদের থেকে এমনিতেই 51টা 52টা করে নেয়, হ্যাঁ। তারপরেও আবার 100 লিচু আলাদাভাবে নেয়, ও 100 এক্সট্রা নেয়, প্রতি হাজারে 100 এক্সট্রা নেয় ও। যদি হচ্ছে আমাদের লিচু নষ্ট হয়ে যায় বা ঠোকায় কম ও, থাকে, খুলে আচ্ছা। যায়, এই জন্য ওরা এইভাবেই তো চুক্তি করে বাগান নেয়। থেকে লিচু দেওয়ার ক্ষেত্রে আমাদের অনেক অনেক কষ্ট করতে হয়। অনেক কষ্ট করতে হয়। যাই হোক, তো আপনারা অথেন্টিক মানুষ পাইছেন মেহেদি ভাই, মেহেদি ভাইয়ের ফ্রেন্ড সার্কেলরাও দেখতেছেন, ওরাও ইনশাল্লাহ মেহেদি ভাইয়ের সাথে সাপোর্ট দিবে। তো পেজের নাম আমি দ্রুতই জানাবো যখন না কিছু দূর আগায় যাবে। আপনারা ছোটো ভাইটাকে ফুল সাপোর্ট দিয়েন ইনশাআল্লাহ। আর এই তো নতুন কিছু হইতে যাচ্ছে, আর যদি মেহেদি ভাই ভালো কিছু করতে পারে তাহলে আমাদের হাতের স্পেশাল যেসব জিনিসপত্র চান সেগুলো মেহেদি ভাইকে দিয়ে আমরা আপনাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করবো ইনশাআল্লাহ আস্তে আস্তে। কালকে আসো, যদি সময় পান দাওয়াত নাও। এই যে যদি সময় পান আসেন এদিকে। এটা হচ্ছে সময় পেলে এই যে লিচুর টাইম আর ঈদের টাইম একসাথে তাহলে দুই ভাইয়ের সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ ইনশাআল্লাহ হাফেজ, ভালো দর্শকরা থাকবেন। আপনারা ভালো কিছু পাইতে যাচ্ছেন, অথেন্টিক অর্গানিক ফুড ইনশাআল্লাহ। দোয়া করবেন সবাই, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ প্রোডাক্টের কোয়ালিটি ঠিক ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন। সাপোর্ট দিলে সাপোর্ট পাবেন। ইনশাআল্লাহ দাও। রাত বাজে 10:11। আপনার আপনার এই ব্যানানা কেক কেকটা খাওয়াই হচ্ছে। খাওয়াই হচ্ছে না, Banana, কাটাই হচ্ছে না। banana cake। বানানা কেক, ভুলভাল কাজ। প্রিমিয়াম বানানা কেক। খাওয়াই হচ্ছে। এখন ঈদ মুবারক আপনাদেরকেও জানাবো, এবং কেকটাও কাটবে আব্বু আম্মু, সাইফান, শিল্পী আন্টি। বিসমিল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহ। ঈদ মুবারক। আসেন আসেন। এক জায়গায় কোয়ালবার ও, আম্মু সেই কাটা কাটতেছে তো। কেক খাই যান, স্পেশাল। হ্যাঁ, ঈদ মুবারক, কোনো বার্থডে না। কেক বানাই আনছি, খাওয়াই দাও। আব্বু, দর্শক বিন্দুদেরকে ঈদ মুবারক জানাই দাও তোমার একটু ভালোবাসা দিয়ে। সকলের প্রতি ঈদ মোবারক, ঈদের জন্য শুভেচ্ছা, আন্তরিক দোয়া রইল। ওকে, থ্যাংক ইউ সো মাচ। শিল্পী আন্টি, সবাইকে ঈদ মুবারক জানাই দেন। সবাইকে ঈদ মোবারক, ঈদের অগ্রিম শুভেচ্ছা। কালকে আমাদের ঈদ, আজকে আপনাদের ঈদ হয়ে গেল, হ্যাঁ। আল্লাহ হাফেজ। আচ্ছা, কেকটা কেমন হয়েছে? লবণ টবণ দিছে বৌমা? হ্যালো, খাই দেখেন।
আব্বু কি কেকের প্রশংসা করলো না? বৌমার স্পেশাল কেক ভালো লাগলো? কেকটা হলো ব্যানানা কেক। হ্যাঁ, কলা কলা বোঝা এর যাচ্ছে। মধ্যে এই কলা কেক কিন্তু বরিশালের কেক, রূপারানা, তাই না? বরিশালের কেক না? টেস্ট লাগছে, রূপার নানি বাসার কলা। হ্যাঁ। এর মধ্যে কিশমিশ আর কিছু দিয়ে বানাইছে, একটু ভালো। ঈদ মোবারক জানাই দাও। ঈদ মুবারক। ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদ মোবারক। আম্মু ঈদ মোবারক বলে দাও। ঈদ মোবারক আমার পক্ষ থেকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আর আচ্ছা, আমাদের জন্য আপনারা দোয়া করবেন। ঈদ মোবারক। ঈদ মোবারক। তুমি? ঈদ মুবারক সবাইকে। সবাইকে ঈদ মোবারক। পরিবারকে নিয়ে ভালোভাবে ঈদ কাটান, নিজেদের খেয়াল রাখেন, সুস্থ থাকেন, ভালো থাকেন, বুঝে শুনে খাওয়া দাওয়া করবেন, অসুস্থ হয়ে যায়েন না। আর আমাদের গ্রুপে এই ভিডিও যখন যাবে, আমাদের গ্রুপে নিশ্চয়ই সকালবেলা ঈদের একটা ছোট ভিডিও থাকবে। গ্রুপের নিচে আপনারা আপনাদের ঈদ মোবারক উইশ করলে তাহলে কিন্তু আপনারা ঈদের ব্লগে আপনাদেরকে দেখতে পারবেন। উইশগুলো করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। একটু খাবো, আচ্ছা। গুড। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.